নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। চরম বিপাকে অভিষেক ব্যানার্জি, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে কি মামলা? তোলপাড় হয়েছে গোটা রাজ্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সম্প্রতি এই মামলার রায়দানের পরিপ্রেক্ষিতে বিচার ব্যবস্থা এবং বিচারপতির একাংশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এবার তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালো ইউটিইউসি। সম্প্রতি এক নির্বাচনী সভা থেকে এসএসসি মামলার রায় নিয়ে সরব হন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের একাংশকে নিয়ে নিশানা করেন। এবার তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করল ইউটিইউসি। জানা যাচ্ছে, উক্ত শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তথা আরএসপি নেতা অশোক ঘোষ শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি দিয়েছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে তিনি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থার রায়ে রাজনীতির দ্বারা প্রভাবিত বলে অভিযোগ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতি আঘাত করে তিনি বলেন, দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। ওনার এহেন মন্তব্য আদালত অবমাননার সমতুল্য। এখানেই না থেমে অশোক চিঠিতে লেখেন, অভিষেকের এহেন মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাহীন, বিদ্বেষমূলক। সেই কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এহেন মন্তব্যের প্রতি যেন যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়। বিচার ব্যবস্থার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। অশোকের কথায় আমজনতা বিশ্বাস করে বিচার ব্যবস্থা গণতন্ত্রের রক্ষক। এহেন বক্তব্যের কারণে সে বিশ্বাস আঘাতপ্রাপ্ত হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি একটি নির্বাচনী সভা থেকে এসএসসি মামলার রায় নিয়ে সরব হন অভিষেক ব্যানার্জি। নাম না করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বলেন, যে বিচারপতি এসএসসি মামলা শুনছিলেন তিনি এখন বিজেপি প্রার্থী। বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছিলেন। এখন সেই বিচারপতি যদি বিজেপিতে যান, তাহলে তো দেশ থেকে কলকাতা হাইকোর্টকেই তুলে দেওয়া উচিত। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।